এই জন্য বক্তব্যে আসছিলাম, হয়তো বক্তব্যের ভুল ত্রুটি থাকতে পারে, আগেই সবার কাছে ক্ষমা নিয়ে উপস্থিত আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের অত্র অঞ্চলের শিক্ষা জগতের অভিভাবক প্রধান অতিথি জনাব প্রফেসর ইসলামিক স্যার উপস্থিত আছেন, উপাধ্যক্ষ জামাল স্যার সহ আমাদের মঞ্চে এই অঞ্চলে ধরা যায় যে এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের একটি আলোকবর্তিকা হিসাবে আবির্ভাব হয়েছেন এই মহিষী নারী, যার নামে প্রতিকে জান্নাত নসিব করেছে। পাশাপাশি আমি সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, যিনি এই কলেজটি প্রতিষ্ঠা করে এই অঞ্চলকে আলোর মুখ দিয়েছে। শ্রদ্ধেয় উপস্থিতি ও সম্মানিত অতিথি এবং সভাপতি, আজকে যাদের নিয়ে আয়োজন, আমাদের সহকর্মী মামুন রশিদ স্যার, আলমগীর হোসেন এবং মাহবুব আলম, তিনজন স্যারকে আমরা আজকে বিদায় দিব। এই কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ। ইতিপূর্ব আমাদের কলেজ থেকে আফসারউদ্দিন বাবুল স্যার, মরহুম আফসারউদ্দিন বাবুল স্যার বিদায় নিয়েছেন। আমরা কলেজ থেকে আনুষ্ঠানিক না হলেও নিজের মতো করে তাকে বিদায় দিয়েছি এবং এরপর আবুল কাসিম স্যার গেছেন, তাকেও আমরা মঞ্চেও বিদায় দিয়েছি। আজকে আমরা এই তিনজনকে বিদায় জানাবো। আসলে বিদায় অনুষ্ঠানটি বা বিদায় মঞ্চে একটি আবেগঘন অবস্থা, এটা আবেগঘন পরিস্থিতি। অনেক সময় এই মঞ্চে উঠলে কণ্ঠ কাঁপে এবং হৃদয়ও ভার হয়। এর মধ্য থেকে আমরা হয়তো এই বিষয়টা সবার ফেলে আসবে এইরকম বিদায় অবস্থা। এর মধ্যে থেকে আমরা আসলে প্রকৃতির নিয়মে তাদেরকে বিদায় দিতে হবে। আসলে বিদায় না, এর সাথে একটা বিষয় যুক্ত আছে, যেটা হলো যে নতুন করে দেখা। হয়তো এতদিন সহকর্মী ছিল, এখন আবার অন্যভাবে তাদেরকে দেখতে হবে, দেখা নেই। এটি হলো বিদায়। শিক্ষা একটি ব্রত, যে ব্রতকে সামনে নিয়ে আমাদের বিদায় বন্ধুরা ছাত্রদেরকে শিখিয়েছে, মানুষকে মানুষের মতো গড়েছেন। এর জন্য তাদের কাছে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞ। আজকের এই দিনে আমরা একটু স্মৃতিচারণ করতে চাই। আমি এই কলেজে 2000 সালে আসছি, আমার কিছুদিন পরেই আলমগীর স্যার আসছে। তো আমি আমার চিরঞ্জন শিক্ষকই আমার সিনিয়র। প্রথমত মামুন স্যার না বললেই নয়, ঝড় বৃষ্টি আর কত সিগন্যালই ছিল, মামুন স্যার ক্লাসে হাজির একটি ব্যাগ নিয়ে। এখন হয়তো সেই স্মৃতি থাকবে, কলেজের বারান্দা দিয়ে হয়তো সেই ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে দেখব না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মামুন স্যার ছিলেন, মামুন স্যারের সাথে আমার একটি কাজ করার অভিজ্ঞতা ছিল। আমাদের প্রথম কেন্দ্র হয়েছে 2014 সাল। আমি এখনো বলি, সেদিন যে মামুন স্যার আমাকে রাস্তা তৈরি করে না দিতে, হয়তো আমি আজকে এখানে বক্তব্য দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারতাম না। এটা একটা সত্যিকারের কথা। কারণ সিনিয়ররা যখন রাস্তা না দেখায়, তাহলে আমাদের উঠতে একটু কষ্টই হয়। মামুন স্যারের পরীক্ষার সাথে আমি 2014 সালে পরীক্ষায় প্রথম দায়িত্ব পালন করে এসেছি। তার একটা কথা আমার মনে আছে, রোল নাম্বার লিখতে গেলে 1 থেকে 50 পর্যন্ত টান দিয়ে লিখতাম, কিন্তু মামুন স্যার বলতে এটা না, 1, 2, 3, 4, 50। আমি জিজ্ঞাসা করলাম, স্যার এটা উপকারী থাকে ভাই? কখনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকবে না। আসলে বিভিন্ন সময় দেখতাম পরবর্তী কাজে টান দিয়ে লিখে দিলাম, তাইলে ভুল হয়েছে। এইভাবে অসংখ্য স্মৃতি মামুন স্যারের সাথে আছে, অসংখ্য স্মৃতি। মামুন স্যার ছিলেন এই কলেজের একটি শিক্ষকতার আইকন। মামুন স্যার বলতেন যে আমার বাবা মা, ভাই বোন এরকম মৃত্যু ছাড়া আমি কলেজে আমার মধ্যে থাকার জন্য নিয়তি করি নেই। তারপরে বিষয় অসুস্থতা পরের বিষয়। এরকম ছিলেন মামুন স্যার। মাহবুব স্যার ছিলেন আমাদের প্রদর্শক। আসলে উনি একজন অনেক বড় মনের মানুষ। মাহবুব স্যারের সাথে আমাদের অনেক স্মৃতি। মাহবুব স্যারের অনেক সময় বিভিন্নভাবে কথা বলতাম। তিনি পরিদর্শক, কিন্তু আমাদের পাশাপাশি আমরা অনেকগুলো, আমাদের সাথে মার্কেট স্যার, অনেক স্যার, তার সাথে আমরা অনেক সুন্দরভাবে মিশছি। খুব ভালো লোক। আলমগীর স্যার আমার 1 বছর পরে আসতেন, আমার ডিল হয় নাই, আলমগীর স্যার আগে দিন হয়েছে। আমাদের আলমগীর স্যার সাথে আইকন। এক সময় আমাদের বাউতিজি মহাজরা উপস্থিত আছে। একসময় আমরা ছাত্রছাত্রী কালেকশন করতে যাই, আমরা বলতাম যে আমাদের আলমগীর আছে, আমাদের কেমিস্ট্রি টিচার আছে।
অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত ভালো মানুষ, এর সে সহজ সরল কোনো মানুষ হয় না আমার দেখা মতে। আমাদের বিশেষ করে আমাদের কলেজে উনি অনেক দক্ষ টিচার, ছাত্রদের যেভাবে শিখাতেন, এবং ওনার কাছে প্রথম 3 মাস কোনো শিক্ষার্থী পড়লে 3 মাস পরে পরীক্ষা দিয়ে পাস করেন। কারণ উনি এমনভাবে পড়া শুরু করেন, তার রেজাল্টটা পাইতে মিনিমাম 5-6 মাস লাগে। তো এইভাবে অনেক স্মৃতি, অনেক কিছু, অনেক কথা বলা। আজকে যদিও আমাদের অনেক সম্মানিত মেহমান আছেন, তাদের কথা শুনবো। আমি অল্প একটু স্মৃতিচারণ করলাম। আমি পরিশেষে আমাদের এই বিদায়ী বন্ধুদেরা ভালো থাকুক, সুখে থাকুক, পরিবারের সাথে আনন্দ ঘনে পরিবেশে সময় কাটুক, সুস্থ থাকুক। পাশাপাশি স্যাররা আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন, আমাদের সাথে সময় কাটাবেন, আগের মতো থাকবেন, প্রয়োজনে আমাদের সাথে আসবেন। আমরা আপনাদেরকে আমরা পথ প্রদর্শক হিসেবে দেখতে পারি, আপনারা আপনাদের পরামর্শ দিতে পারি। কারণ আপনাদের যেটুকু অভিজ্ঞতা আছে, আমাদের কিছু ঘাটতি আছে। আমরা চাই আপনাদের এই অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতা নিয়ে আমরা সামনের দিকে আপনাদের মতো একজন গুণী দক্ষ শিক্ষক তৈরি হবে। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।